সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমার শরীরটা ঠিক ভালো নেই, কারণ কালকে ছিল উল্টো রথযাত্রা, তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর আমি বৃষ্টিতে ভিজে গেছি, ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আমরা চলে এসেছি কলকাতায় গুন্ডিচা মন্দিরে। তো এখান থেকেই রথটা ছাড়বে, সোজা রথেও এসেছিলাম। তো চলো সবার প্রথমে আমরা চলে যাই বলরামের রথের সামনে। আর এখানে দেখো কত সুন্দর করে রাস্তায় যেই ফুলের ডিজাইনগুলো করে সেগুলো করছে। আর রথ এক্ষুনি ছেড়ে দেবে, মানে প্রথমের গাড়িগুলো সব ছেড়ে দিয়েছে, রথও আসবে। তো চলো আমরা বলরামের রথের সামনে এখন যাই। আমি সেই তখন থেকে এখানে খুঁজছি যে এই গাড়ির ভেতরে কে কীর্তন করছে, কিন্তু এই যে সেই প্রভু, উনি তো বাইরেই বেরিয়ে কীর্তন করছে, একবার এদিক ওদিক গিয়ে, তার জন্য আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো অবশেষে দেখতে পেলাম যে প্রভু বাইরে বেরিয়ে কীর্তন করছে। তো যাই হোক, ওই যে সামনে হচ্ছে বলরামের রথ, সবাই দর্শন করো আর প্রণাম করো। আর এই যে রথের দড়ি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, আমিও প্রথমে সব আগে দর্শন করে নিই, প্রণাম করে নিই, তারপরে এক এক করে রথ টানবো। তো এখানে বলরামের রথটা দেখো, আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। বলরামকে তোমরা दर्शन करो। अभी हमारी ये शोभा यात्रा यहाँ पर गुंडीचा मंदिर से होती हुई धीरे 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 आगे जाके बाया मुड़ेगी, जवाहरलाल नेहरू रोड से होते हुए इस प्लेनेट क्रॉसिंग, उसके बाद में एस एन बनर्जी रोड, एस एन बनर्जी रोड से मेट्रो हाइट, फिलिप्स मोड़ से आगे चल करके ये पार्क सर्कल। उनसे प्रार्थना है सब लोग अगर हमारे मंदिर में आएंगे जगन्नाथ महाराज का राधा गोविंद का दर्शन करेंगे, केवल बात और अपने जीवन में जहाँ तक हमारे ईश्वर मंदिर से जुड़िए, भक्तों का खर्च और जानिए कि প্রথমেই আমরা বলরামকে দর্শন করে নিলাম। এবার চলো সুভদ্রা মহারানীর কাছে। ওই যে হচ্ছে সুভদ্রা মহারানীর রথ, চলো সামনে গিয়ে ভালো করে দর্শন করি। বলরামকে দর্শন করা হয়ে গেছে, সুভদ্রা মহারানীকেও দর্শন করা হয়ে গেছে। এইবার পেছনে আছে জগন্নাথ দেব। তো চলো জগন্নাথের কাছে যাই, জগন্নাথকে দর্শন করে। এই যে হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর এখানে দেখো সবাই কিন্তু আগে থেকে রথের দড়ি ধরে আছে। আর এখান থেকে তো দেখাই যাচ্ছে না জগন্নাথ দেবকে, যতই হোক দূর থেকে কিন্তু জগন্নাথ দেবকে বেশি ভালো করে দেখা যায়। তো যাই হোক, এই যে জগন্নাথ দেবের রথ, আর ওইখানে আছে জগন্নাথ দেব। তোমরা ভালো করে দর্শন করে নাও। আমরা সবাই হচ্ছে ভবরোগের রোগী, আমরা ডাক্তারখানায় যাই যখন দরকার হয়, যখন খুব সিরিয়াস হয়ে যায় কেউ, ডাক্তার এইরকম। কত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই রথ ছেড়ে দিয়েছে। এতক্ষণ কিন্তু দাঁড়িয়েছিল, জগন্নাথ ভাবছিল যতক্ষণ না বৃষ্টি পড়বে ততক্ষণ আমি বেরোবো না। সোজা রথে প্রচণ্ড ভিড় হয় আর উল্টো রথে একটু কম হয়। যারা এসেছো তারা তো জানোই, আমি সোজা রথেও আসি, উল্টো রথেও আসি। তো দেখো এখনো পর্যন্ত আমি রথ টানিনি, এইবার টানবো। মানে প্রথমে আমি বলরামের রথটা টেনেছি, এখন সুভদ্রা মহারানীর রথটা টানবো, তারপরে টানবো জগন্নাথ দেবের রথ। আমি তো প্রথম থেকে শেষ পর্যন্ত একবার এদিক ওদিক করছি, মানে সব ভালো করে দেখছি। বেশি একটা নৃত্য করিনি, শরীরটা ঠিক ভালো ছিল না তার জন্য। তো দেখো এখানে সুভদ্রা মহারানীর রথ দাঁড়িয়ে আছে, এবার হচ্ছে রথ টানা হবে। আসুন, কাছাকাছি নিয়ে আসুন, আরেকটু জোরে টানুন, ভক্তরা একটু জোরে টানুন, টানুন 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 টানুন, টানতে থাকুন, টানতে থাকুন। লাল পতাকা, লাল পতাকা, লাল পতাকা। ভগবান আবার চ্যানেলে এসে রাখতেছেন, রথের দ্বারে যারা আছেন, সাইডে যারা আছেন, সবাই দুহাত তুলুন, দুহাত তুলুন, সবাই সবাই দুহাত তুলুন, তুলুন
তুলে সবাই দোয়া তুলুন, তুলে বলুন জগন্নাথ স্বামী কি বলভদ্র দেব কি সুভদ্রা মহারানী কি সুদর্শন দেব কি জগৎগুরু শিল প্রভুপাদ কি সবাই জানো তো, এই উল্টো রথে সোজা রথে না রাস্তায় রাস্তায় অনেকে বিস্কুট, লজেন্স, ফুটি, জলের বোতল অনেক কিছু দেয়। আমি তো অনেক কিছু নিয়েছি, ভিডিও করা হয়নি কিন্তু ফটো তুলে রেখেছি, তোমাদের লাস্টে দেখাচ্ছি। তো ভিডিওটা আর বড় করব না, আমি মন্দিরে গিয়ে এখন খিচুড়ি প্রসাদ পেয়ে বাড়ি যাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।